আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্তৃত্ব দায়িত্ব নীতি। তো কর্তৃত্ব দায়িত্ব নীতি সহজভাবে বোঝাতে গেলে বলা যায়, কর্তৃত্ব মানে হলো কোনো কাজ করার অনুমতি বা ক্ষমতা, আর দায়িত্ব হলো সেই কাজ ঠিকঠাক করে দেওয়ার বাধ্যকতা। যদি কাউকে কোনো কাজ করার দায়িত্ব দেওয়া হয়, তবে তাকে সেই কাজ করার প্রয়োজনীয় ক্ষমতাও দিতে হবে। এতে এতে দক্ষতা বাড়ে। দায়িত্ব ও কর্তৃত্ব একে অপরের সঙ্গে সমানুপাতিক হওয়া উচিত। অর্থাৎ কাজ করার জন্য যথেষ্ট ক্ষমতা না দিলে কাজ ভালো হয় না। কাজের জন্য কর্তৃত্ব দেওয়া হলেও তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য জবাবদিহিতাও থাকা দরকার। একটি অফিসের কাহিনী দিয়ে কর্তৃত্ব দায়িত্ব নীতি বর্ণনা করা যাক। রাশেদ অফিসের একজন ম্যানেজার। একদিন রাশেদের অফিসের কাজ বেশ জমে গিয়েছিল, তাই সে তার সহকারী সুমনকে কিছু কাজ দেওয়ার কথা ভাবল। তবে রাশেদ সুমনকে মাত্র চেকলিস্ট দিয়ে কাজ করতে বলল, কিন্তু কাজ করার জন্য পুরো দায়িত্ব বা প্রয়োজনীয় ক্ষমতা দেয়নি। ফলে সুমন অনেক সমস্যায় পড়ে, কাজ ঠিকভাবেই করতে পারেনি। শেষ পর্যন্ত রাশেদকেই নিজেই সব কাজ করতে হয়েছে। এরপর রাশেদ বুঝল, শুধুমাত্র কাজ বলা আর কাজ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা না দেওয়া হলে কাজ সঠিক হয় না। সে আবার সুমনের কাছে সামনে গিয়ে পরিষ্কার করল সুমনের কাজের দায়িত্ব ও সেই কাজ করার জন্য তার নিখুঁত কর্তৃত্ব দেওয়া হলো। অর্থাৎ সুমন সিদ্ধান্ত নেবেন কোথায় কি করতে হবে এবং তার কার্যকর করার অধিকার থাকবে। সাথে রাশেদ সুমনের কাজ মনিটরিং করবেন এবং প্রয়োজনীয় সাহায্য নেবেন। এই গল্প থেকে শেখা যায়, কারো উপর কাজের দায়িত্ব দিলে তাকে সেই কাজ করার পূর্ণ ক্ষমতা বা কর্তৃত্ব দিতে হবে। একই সঙ্গে কাজের সঠিক ফলাফলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পর্যালোচনা ও তত্ত্বাবধান করতে হবে। কর্তৃত্ব দায়িত্বের সঠিক সমন্বয় না থাকলে কাজের গুণগত মান কমে যায় এবং সমস্যা দেখা দেয়। তো সংক্ষেপে বলা যায়, অফিসে সফলতা পেতে হলে কর্তৃত্ব দায়িত্বের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা উচিত।